হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু s.english টিচিং হোম। আমরা শিখছিলাম ডিগ্রি বা কম্পারিজম অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অফ কম্পারিজম, যাই বলেন না কেন। এবং ডিগ্রির আজকে আমার দ্বিতীয় ভিডিও, এবং আপনারা যারা প্রথম ভিডিওটি মিস করছেন তারা অবশ্যই আই বাটনে ক্লিক করে প্রথম ভিডিওটি দেখে আসবেন। এতে আপনাদের আজকে ক্লাসটি বুঝতে অনেক সুবিধা হবে। সো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসটি শুরু করা যাক। আজকে ক্লাসে আমরা শিখবো অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি কীভাবে আমরা কম্পারেটিভ করব, এবং দেন যুক্ত কোনো কম্পারেটিভ ডিগ্রিকে কীভাবে আমরা পজিটিভ করব। আসলে অ্যাজ ডট ডট অ্যাজ অথবা দেন এই ডিগ্রিগুলো শুধুমাত্র পজিটিভ এবং কম্পারেটিভ করা যায়, এগুলোর কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। আমি আবার বলছি, অ্যাজ ডট ডট অ্যাজ অথবা দেন যুক্ত ডিগ্রিগুলো শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ, এই দুইটা ফর্মে রূপান্তর করা যায়। এগুলো সুপারলেটিভ ফর্ম আসলে করা যায় না। এবং আমরা জানি এগুলোর ক্ষেত্রে দুইটি সাবজেক্ট থাকে, যেন আমরা এগুলোকে অনেক সময় বলি দুই পাশে তুলনামূলক ডিগ্রি। অর্থাৎ এর আগের ক্লাসে আমরা যেটি শিখেছি সেটি ছিল নো আদার বা ভেরি ফিউ, বা হচ্ছে দেন অ্যানি আদার বা দেন অল আদার, অথবা দা বা অন অফ দা। এক্ষেত্রে কিন্তু সেই ডিগ্রির মধ্যে একটি মাত্র সাবজেক্ট ছিল, কিন্তু এখানে আমরা দেখব দুইটি সাবজেক্ট রয়েছে। তো চলুন আমরা এই ধরনের ডিগ্রিগুলোকে কিভাবে সলভ করব সেগুলো দেখে নিই। প্রথমত আমরা কয়েকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু এখানে দুইটা সাবজেক্ট থাকবে। দেখুন আমি একটি এক্সাম্পল আমি প্রথমে দিয়ে শুরু করি, হি আর আই। দেখুন এখানে অ্যাজ ডট ডট অ্যাজ, অর্থাৎ এখানে কিন্তু কোথাও নো আদারও নেই অথবা ভেরি ফিউ নেই, কারণ এর আগের ক্লাসে আমরা যেটি শিখেছি যখন পজিটিভ ডিগ্রি ছিল তখন হয় সেখানে নো আদার ছিল অথবা ভেরি ফিউ ছিল। কিন্তু এখানে খেয়াল করলে দেখবেন এখানে শুধুমাত্র অ্যাজ ডট ডট আছে, এখানে কোথাও নো আদার অথবা ভেরি ফিউ নেই। পরেরটা একটু খেয়াল করলে দেখবেন এখানে শুধুমাত্র দেন আছে, এটা কম্পারেটিভ ডিগ্রি একটি, এবং এইখানেও দুইটি সাবজেক্ট আছে, একটা হেলথ একটা ওয়েলথ। আগেরটাই যেমন ছিল হি আর আই। এর আগে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করি ফার্স্ট ক্লাসে আমার, সেটিতে ছিল কিন্তু দেন অ্যানি আদার অথবা দেন অল আদার অথবা দেন ম্যানি আদার অথবা দেন মোস্ট আদার, কিন্তু এখানে শুধুমাত্র দেন আছে। এক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজ হই যে আসলে আমরা কোন সাবজেক্টটা ফার্স্টে নিয়ে শুরু করব। আমরা একটা জিনিস মনে রাখবো, লেস LESS এই শব্দটা যদি হচ্ছে সেই সেন্টেন্সের মধ্যে থাকে তখন সেক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্ট দ্বারা শুরু করব। যদি LESS এই শব্দটা যদি না থাকে সেই ডিগ্রির মধ্যে, তাহলে আমরা সেকেন্ড সাবজেক্ট দ্বারা শুরু করব। সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ এই পজিটিভ ফর্ম বা কম্পারেটিভ যেটি দেওয়া থাকবে প্রশ্নে, সেটি যদি অ্যাফার্মেটিভ থাকে সেটিকে আমরা নেগেটিভ করব, এবং নেগেটিভ থাকলে সেটিকে আমরা অ্যাফার্মেটিভ করব। চলুন আমরা শুরু করি তাহলে। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। এক্ষেত্রে দেখুন এখানে কোথাও হচ্ছে লেস LESS এই শব্দটা কি রয়েছে? না, এখানে হচ্ছে LESS এই শব্দটা কোথাও নেই। যেহেতু নেই, না থাকলে আমরা কি বলেছি, যদি না থাকে তাহলে সেকেন্ড, আর যদি থাকে তাহলে ফার্স্ট। তাহলে দেখুন এখানে কোথাও নাই, এখানে যেহেতু নাই সেহেতু আমরা কি দিয়ে শুরু করব, সেকেন্ড সাবজেক্ট দ্বারা শুরু করবো, আই। এখন এই সেন্টেন্সটা দেখুন, এটি কিন্তু অ্যাফার্মেটিভ। আমরা জানি অ্যাফার্মেটিভ থাকলে সেটিকে নেগেটিভ করতে হবে। তাহলে আমরা আই, এরপর আমরা ভার্ব বসালাম অ্যাম। যেহেতু এখানে হি ছিল সেহেতু ইজ আসছিল, এখানে আই আছে সেজন্য অ্যাম আসছে, আই অ্যাম নট। এখন আমরা তাহলে ডিগ্রির কম্পারেটিভ ফর্ম বসবো, যেহেতু আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করছি। আই অ্যাম নট টলার। আমরা জানি টল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে টলার। তারপর আমরা বসাবো দেন হি। ওকে, আমি আবার বলছি, যেহেতু এখানে লেস ছিল না থাকার কারণে আমরা সেকেন্ড সাবজেক্টটা ফার্স্টে নিয়েছি, এরপর আমরা ভার্ব বসেছি। যেহেতু এটা অ্যাফার্মেটিভ ছিল সেহেতু আমরা নট করেছি, নেগেটিভ করেছি। টল এর কম্পারেটিভ ফর্ম আমরা টলার করেছি, এরপর আমরা দেন বসেছি, এবং এরপরে সাবজেক্ট বসেছি অ্যাজ ইউজুয়াল। এবং পরেরটা একটু খেয়াল করলে আমরা দেখবো পরেরটা দিয়ে আছে কম্পারেটিভ, অর্থাৎ এটাকে আমরা কি করতে হবে, আমাদের পজিটিভ করতে হবে। পজিটিভ করার ক্ষেত্রে হচ্ছে একই রকম আমরা রুলস ফলো করবো। আমরা দেখবো এখানে কোথাও লেস আছে কিনা, যদি লেস থাকে আমরা ফার্স্টেরটা নিব, যদি লেস না থাকে তাহলে আমরা সেকেন্ডটা নিব, সেকেন্ড সাবজেক্ট নিব। আর যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। দেখুন এখানেও কোথাও লেস নেই, লেস যেহেতু নাই সেহেতু আমরা সেকেন্ড সাবজেক্টটা নিব, ওয়েলথ। ভার্ব আমরা বসাবো ইজ, যেহেতু অ্যাফার্মেটিভ ছিল আমরা নেগেটিভ করব নট। এখন এখানে আছে মোর ভ্যালুয়েবল, এর পজিটিভ ফর্ম আমাদের জানতে হবে। জানি পজিটিভ ফর্ম হচ্ছে ভ্যালুয়েবল। তার আগে আমরা বসাবো কি, বসাবো হেলথ ইজ নট, এরপর আমরা বসাবো অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ। অর্থাৎ এখানে লেস ছিল না, আমরা সেকেন্ড সাবজেক্ট নিয়েছি ওয়েলথ। ভার্ব বসেছি ইজ, আমরা অ্যাফার্মেটিভ ছিল নেগেটিভ করছি নট। অ্যাজ ডট ডট অ্যাজ আমরা বসাবো অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ হেলথ। সো আশা করছি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি আপনাদের ভালো লেগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।